মনের কথায় আমার সমস্ত মিষ্টি বন্ধুদের মিষ্টি করে ওয়েলকাম। তাই ভিডিওটা শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা, আর সমস্ত মিষ্টি বন্ধুদের পরিবারের জন্য রইল আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। এবার কথা থাক, ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি চলেছি কলকাতার ইস্কন মন্দির। এই মন্দির কখন খোলা থাকে, কটার সময় বন্ধ হয়, তোমরা কিভাবে আসতে পারবে, আরও খুঁটিনাটি আমি সমস্ত তথ্য তোমাদের এই ভিডিওটার মধ্যে দেব। তাই প্লিজ ভিডিওটা তোমরা পুরোটা দেখো। কলকাতার এই ইস্কন মন্দির একটি আকর্ষণীয় পবিত্র ধর্মীয় স্থান। এই মন্দিরে হাওড়া ও শিয়ালদহ দু জায়গা থেকে যাওয়া যায়। হাওড়া স্টেশন থেকে মিন্টো পার্ক যাবার জন্য বাস ধরে নামতে হবে মিন্টো পার্ক, এবং সেখান থেকে সামান্য হাঁটা পথে বিড়লা হাই স্কুলের বিপরীতে হচ্ছে এই ইস্কন মন্দিরটি। শিয়ালদহ থেকে ঠিক একইভাবে মিন্টো পার্কের জন্য বাসে উঠে নামতে হবে মিন্টো পার্ক, এবং হাঁটা পথে ইস্কন মন্দির। নিকটবর্তী মেট্রো স্টেশন রবীন্দ্র সদন মেট্রো স্টেশন, এবং সেখান থেকে বাসে করে নামতে হবে মিন্টো পার্ক, এবং হাঁটা পথে হচ্ছে ইস্কন মন্দির। ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলে দিই, আমার দুজন মিষ্টি বন্ধু আমাকে গৌরীয় মঠ নিয়ে ভিডিও বানাতে বলেছেন। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আনবো সেই ভিডিওটা। আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আর অনেক সুন্দর মিষ্টি কমেন্টস করছো। এভাবেই তোমরা আমার পাশে থাকো, আমাকে মোটিভেটেড করো, কারণ তোমাদের কাছ থেকে পাওয়া ভালোবাসা আর কমেন্টস এই সব কিছুই আমাকে প্রত্যেক দিন মোটিভেটেড করে। ইস্কন মন্দিরটি ভক্তদের জন্য সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। এই মন্দির ভোর 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। আমি পৌঁছে গেছি ইস্কন মন্দিরে। এই মন্দিরে ঢোকার মুখেই বাঁ দিকেই তোমরা দেখতে পাবে জুতো রাখার জায়গা রয়েছে। সেখানে জুতো রাখতে হবে, এবং জুতোগুলো রাখার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, তবে তারা তোমাদের একটা টোকেন দেবে। যখন আবার তোমরা জুতোগুলো নিতে আসবে তখন সেই টোকেনটা দেখালেই হবে। তবে অনেকেই বাইরে খুলে রাখছিল, তবে ওনারা বললেন যে সেটা চুরি হয়ে যাবার ভয় আছে। তাই আমি কাউন্টারে জুতোগুলোকে জমা করে দিয়েছিলাম আর একটা টোকেন নিয়ে ভিতর দিকে ঢুকে গেছিলাম। আমি তোমাদের মন্দিরটাকে আমার সাধ্য মতো ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি, আর ভগবানেরও দর্শন করাবো, তার সাথে ভগবানের যে কিভাবে নামগান হয় সেটাও দেখাবো। ইস্কনের মূল প্রতিষ্ঠাতা হলেন ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। স্নেহের সাথে যিনি শীল প্রভুপাদ নামে পরিচিত। শীল প্রভুপাদ 1896 সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন নন্দোৎসবের দিন, যেটি কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয়। শীল প্রভুপাদের পিতামাতা কৃষ্ণের বড় ভক্ত ছিলেন। শীল প্রভুপাদ সারা বিশ্বে মন্দির বা ইস্কন কেন্দ্র স্থাপন করেছিলেন। প্রথমটি 1966 সালে নিউ ইয়র্কে হয়েছিল। তিনি কৃষ্ণ চেতনার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রচুর ভক্ত অর্জন করেছিলেন। তিনি 1970 সালে ভারতে ফিরে আসার আগে সারা বিশ্বে 108টি ইস্কন কেন্দ্র স্থাপন করেছিলেন। এরপর তার নিজের জন্মস্থান কলকাতায় ভারতের প্রথম ইস্কন মন্দির নির্মাণ করেন। তাই মিন্টো পার্কের কাছে 3C অ্যালবার্ট রোডে কলকাতায় প্রথম ইস্কন মন্দির নির্মাণ করা হয়। 1971 সালে মে মাসে কলকাতার ইস্কন মন্দিরে প্রথম দেবতা প্রতিষ্ঠিত হয় এবং প্রভুর পূজা শুরু হয়। কলকাতায় প্রথম রথযাত্রা 1972 সালে ইস্কন দ্বারা শুরু হয়েছিল। প্রথম রথযাত্রা শোভাযাত্রা শুরু হয়েছিল 3C অ্যালবার্ট রোড থেকে 12 MG রোডে মল্লিকের ঠাকুরবাড়ি পর্যন্ত। হাজার হাজার ভক্তরা এতে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় শীল প্রভুপাদের সাথে তার পাশ্চাত্যের শিষ্যরা ছিলেন, যারা তাদের মাথা শিক্ষা দিয়ে কামিয়েছিলেন
জাফরান বস্ত্র পরিধান করেছিলেন। কপালে বৈষ্ণব তিলক এবং মৃদঙ্গ ও করতাল বাজিয়ে হরে কৃষ্ণ নাম জপতে জপতে এগিয়ে চলেছিলেন। এই ইস্কন মন্দিরে জন্মাষ্টমীতে 108 রকমের পদ নৈবেদ্য হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানের প্রসাদ হিসেবে ভক্তদের বিনামূল্যে খাবার পরিবেশনও করা হয়। রাম নবমীতে প্রভু রামের জন্মদিনেও এখানে জাঁকজমক সহকারে পালন করা হয়। এই ইস্কনে রাধাষ্টমী একটি অন্যতম উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ভক্ত শ্রী রাধিকার সম্মানে, যিনি তার সহধর্মিণীও, তার চরণে ফুল মালা অর্পণ করে দেবীর আশীর্বাদ কামনা করা হয়। আর ঝুলন যাত্রাও এখানে একটি আকর্ষণীয় উৎসব, যেটা 5 দিন ধরে প্রায় চলে। ভগবান শ্রীকৃষ্ণের এবং দেবী রাধারানীর মূর্তি একটি সুসজ্জিত দোলনায় রাখা হয় এবং খুব সুন্দরভাবে সাজানো হয়। এছাড়াও এখানে চন্দন যাত্রা, গীতা জয়ন্তী, তুলসী পূজা সব রকম উৎসবই পালন করা হয়। ভগবানের আরতি কিভাবে হচ্ছে এবার তোমাদের সেটাই ভালো করে আমি দর্শন করাবো। जय श्री कृष्ण चैतन्य प्रभु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधा जय राधा गोविंद राधा गोविंद श्री जय राधा मदन मोहन राधा मदन मोहन श्री राधे। এবার আমি তোমাদের প্রসাদ সম্পর্কে তথ্য দেব। প্রসাদের জন্য তোমাদের আগের থেকে কোনো কুপন কাটতে হবে না। ঠিক দুপুর 1টার সময় গিয়ে প্রসাদের জায়গায় লাইনে দাঁড়াতে হবে। আমরা দোতলা থেকে নেবে বাঁদিকেই হচ্ছে প্রসাদের লাইন দেবার জায়গা। সেখানে গেলাম এবং সেখানে অনেকগুলি প্লেট রাখা আছে। সেখান থেকে নিজেদের প্লেট নিয়ে লাইনে দাঁড়াতে হবে এবং আস্তে আস্তে ওপরের দিকে উঠে একজন প্রভু বসে আছেন, তার কাছ থেকে টোকেন নিতে হবে এবং আমাদের প্রসাদের মূল্য পড়েছিল মাথা পিছু 100 টাকা। এখানে নির্ধারিত কোনো মূল্য নেই। এক এক দিন এক এক রকম প্রসাদের মূল্য নির্ধারণ করা হয় এবং আমাদের প্রসাদের কি কি ছিল সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। তো ভিতরে ঢুকে আস্তে আস্তে তোমাদের লাইন ধরে এগোতে হবে এবং যেখানে খাবার সার্ভ করা হচ্ছে সেখানে গিয়ে প্লেট ধরে দাঁড়ালেই প্রভুরা খাবার তোমাদের সার্ভ করে দেবেন এবং খাবারের প্লেটটা হাতে নিয়ে মাটিতে এসে বসে খাবারটা খেতে হবে। আর অল্প কয়েকটি চেয়ার আছে বা টেবিল, সেখানেও তোমরা বসতে পারো। আর যদি দ্বিতীয়বার খাবার লাগে তাহলে তোমাদের গিয়ে খাবারের জায়গা থেকে প্রভুদের কাছ থেকে নিয়ে আসতে হবে। আর একটা কথা বলে দিই, থালা যখন তোমরা নিচ থেকে নিয়ে আসবে তখন ধুয়ে আনতে হবে। আর যদি তোমরা থালা না নাও তাহলে ওখানে কাগজের প্লেটেরও ব্যবস্থা আছে। এবার বলি খাবারে সেদিন কি কি মেনু ছিল। ভাত, ডাল, লুচি, বেগুনি, পাঁচমিশালি চচ্চড়ি, পায়েস, পনিরের তরকারি। খাবার পর তোমাদের থালা তোমাদেরকেই উঠিয়ে নিয়ে গিয়ে ধুতে হবে, অথবা যদি তোমরা কাগজের প্লেটে খাও তাহলে সেটা পাশে ডাস্টবিন আছে, ওখানে তোমাদের ফেলতে হবে।
ইস্কন মন্দিরের ভিতরেই কিন্তু শ্রী ভগবদ গীতা আরো ভগবানের জিনিসপত্র বিক্রির একটা কাউন্টার আছে। আর তার পাশেই আছে গোবিন্দম বলে একটা রেস্টুরেন্ট, যেখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়। এখানে বিকেলের দিকে খাজা, গজা, নারকেল নাড়ু, নিরামিষ কেক এই সমস্ত বিক্রি হয়। আমি এখান থেকে কিছু খাজা কিনে এনেছিলাম। ইস্কন মন্দিরের সম্পূর্ণ তথ্য আমি তোমাদের দেবার চেষ্টা করেছি, কিন্তু এরপরও যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে তাহলে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানিও। আর যে মিষ্টি বন্ধুরা আমাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা।